হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি কথা বলবো খাদান সিনেমাটাকে নিয়ে। তো আমি বাংলায় প্রথমত খাদান এত বড় বাজেটে এত বড় স্কেলে যখন সিনেমাটা হচ্ছে, তখন আমি বুঝে পাই না সিনেমার রানিং লেন্থটা প্রচণ্ড শর্ট হয়ে গেছে। আর একটু বড় করলে বললে ভালো হতো। অনেক কিছু হেজিটেড মনে হয়, মানে তাড়াতাড়ি তাড়াতাড়ি হয়ে যায়, শর্ট টার্মে দেখিয়ে দিচ্ছে। সেটা মানে আর একটু লেন্দি হলেও ভালো হতো, যেরকম পুষ্পা হয়েছে। আর এটার ক্ষেত্রে কিন্তু সেরকম হয়নি। এটার মধ্যে অনেক কিছু বিল্ড আপ করা দরকার ছিল, জিনিসগুলো ভালোভাবে টাইম দেওয়া দরকার ছিল, সব কিছু এক একটা জায়গাতে, একটা গানের পোর্শনে, এক একটা ক্যারেক্টার বিল্ড আপ, এখন স্টোরি টেলিং, এভরিথিং সব কিছু দেখাচ্ছে, কিন্তু তাড়াতাড়ি তাড়াতাড়ি হয়েছে, ফার্স্টে অন দ্য পয়েন্ট দেখাচ্ছে। কিন্তু বিল্ড আপের যে জিনিসগুলো, বিল্ড আপের যে ব্যাপারগুলো, সেগুলো একটু দেখানো দরকার। আর বিগত বছরে যখন প্রধান সিনেমাটা রিলিজ করেছিল, তার আগেই কিন্তু খাদানের পোস্টারটা রিলিজ করে দিয়েছিল। আর তখন থেকে এখন পর্যন্ত প্রমোশন চলে যাচ্ছে তাকে নিয়ে আলাদা, মানে পাবলিকের মধ্যে এত হাইপ, এত ক্রেজ, এত উত্তেজনা মানুষের মধ্যে। আমারও পার্সোনালি এত এক্সপেকটেশন ছিল সিনেমাটা নিয়ে, কিন্তু সেই অনুযায়ী কিন্তু আমার এক্সপেকটেশন ফুলফিল হয়নি, সত্যি বলতে এটাই। আর আর যদি পারফরমেন্সের কথা বলি, তাহলে যিশুদা দারুণ অভিনয় করেছে। দেবদা এক কথায় ফাটিয়ে দিয়েছে। আগের তুলনায় এখন ওর অভিনয় খুব ভালো, মানে ম্যাচিওর, আর খুব প্রতিটা মানে এক্সপিরিয়েন্স অভিনয় তার মনে হচ্ছে, মানে আগের থেকে কত ম্যাচিওর ওয়েতে অ্যাক্টিং করছে। আগে যত সিনেমা থেকে, তার থেকে এখানে পারফরমেন্স, অভিনয়টা খুবই ভালো ছিল। আর যদি বক্স অফিসের কথা বলি, বক্স অফিসে খুব ভালো বিজনেস করবে, তাতে কোনো সন্দেহ নেই। এখন ভালো চলছে, আগামী দিনেও খুব ভালো চলবে একদম। কিন্তু এক কথায় যদি বলি যে স্টোরিটা আরও, মানে আরও বিল্ড আপ দেওয়া দরকার ছিল প্রচণ্ড। অনেক যে পয়েন্টগুলো মানে ঠিকঠাক টাইম দেয়নি, আরও সময় দেওয়া দরকার ছিল, ক্যারেক্টার থেকে শুরু করে মানে গল্প কাহিনি, তার একটু টাইম দেওয়া দরকার ছিল। অন দ্য পয়েন্ট দেখিয়েছে সব কিছু পোর্শনগুলোতে। আর যদি আমি পার্সোনাল রেটিংয়ের কথা বলি, তা আমার মোটামুটি সিনেমাটা ভালো লেগেছে। সো থ্যাংক ইউ গাইজ, দেখা হবে আবার অন্য ভিডিওতে। বাই বাই। আর